আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তো আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। আমি সাপ্তাহিক বাজারগুলো কিভাবে করি, কোথা থেকে করি। এই তো আমাদের এখানে একটা সাপ্তাহিক বাজার হয়, যেখানে সব কিছু হয়। এই বিসেন্সার শহরে প্রত্যেকটা ছোট ছোট দোকানে এখান থেকে সব কাঁচা সবজি, যত রকমের পেঁয়াজ, রসুন, আদা রসুন যা লাগে এভরিথিং এখান থেকেই যায়। দেন প্রত্যেক শনিবারে এখানে এই বাজারটা বসে। সাধারণ কাস্টমাররা যে এখান থেকে বাজারগুলো আনতে পারে আর কি। রিজনেবল, খুব কম মূল্যে পাওয়া যায় আর কি। এই তো এখান থেকে আমরা বাজারগুলো নিয়ে আসি। যে এখানে ছোট ছোট আমাদের বাংলাদেশে কি বলে, ছোট ছোট যারা গৃহস্থ, যে নিজেরা সবজিগুলো চাষ করে, তারা এখানে নিয়ে বসে। তাদের এক একজনের এই জায়গাটা আগে থেকে কমিউনি থেকে নেওয়া, যে আমরা এখানে প্রত্যেক সপ্তাহে বসবো শনিবারে, সেটার জন্য। আদারওয়াইজ পাশে আরও দেখানো যাচ্ছে না, পাশে আরও দোকান আছে যেগুলা প্রত্যেক দিনে থাকে। ওনারা এখানে পাইকারি মাল রেখে ওনারা বিভিন্ন ছোট ছোট দোকানগুলোতে এই সবজিগুলো সাপ্লাই দেয়। প্রত্যেক দিনে ওনারা দিয়ে থাকে, যেটা সকালে করে। আর প্রত্যেক শনিবারে এভাবে ফরি বাহিরে বাজারটা বসে, যেখানে আপনি আপনার মন মতন আনতে পারবেন, কিন্তু আনতে হলে কাঁচা অনুযায়ী আনতে হয়। এগুলো থেকে নিলে, এই যে আমি এখানে দেখাচ্ছি, এটা থেকে কাঁচা হিসেবে আনতে হয়। এই তো আমি বাসায় এসে পড়ছি। এই যে আমার শামসু, দেখেন কি করে। এই খরগোশটার নাম আমি শামসু রেখেছি। কেউ আবার কিছু মনে করবেন না, যারা আমাদের বাঙালি আছেন তারা মাইন্ড করবেন না। এই তো দুষ্টামি করে বিদায়, ওর নাম আমি শামসু রেখেছি। শামসুর নামটা কিন্তু খারাপ না, ভালো। এই তো কী আনলাম। এই যে টমেটো দেখেন, অনেক কমই পাওয়া যায় টমেটো। অনেক সময় 5 ইউরোতে পাওয়া যায়, অনেক সময় 3 ইউরোতে 5 কেজি 6 কেজির মতো টমেটো পাওয়া যায় এরকম। এই যে কমলা, এই কমলাটা সিজনালি খুব মজা এবং টেস্টি হয়, মিষ্টি হয়। এটা 1 ইউরো 30-এর ভিতরে পাওয়া যায়। ডিপেন্ড করে বাজারের উপর যে কতটুকু আছে আর কি, কম বেশি হয় প্রত্যেক সপ্তাহে বা দামটা। এই যে অরেঞ্জ, এগুলো আমি 1 ইউরো করে কিনে নিয়ে আসছি। এই তো এইভাবে বাজারগুলো খুব রিজনেবল প্রাইসে আনা হয়, যেটা দোকানে কম থাকে। এই আঙ্গুরটা আমাকে গিফট দিছে, রেগালে দিয়েছে, আমার এমনিতে দিছে। এখানে প্রায় 3-4 কেজি হবে ভালো আঙ্গুর। এই পেঁয়াজ নিয়ে আসছি। এই তো আলু, আমি সপ্তাহে 15 দিনে বাজার যাই, তো 15 দিনের আমার যা লাগে তা আমি নিয়ে আসি ওখান থেকে। এই যে কমলাগুলা নিয়ে আসছি। ফুলকপি এক সেটে যতটা দেখি 6টা বা 6 পিস বা 5 পিস থাকে। তো দেখা যায় 5 ইউরো 3 ইউরো, ডিপেন্ড করে বাজারের উপর, যে ওই দিন ওই বাজারটাতে কীরকম দাম থাকে। এই যে টমেটো আমার খুব পছন্দ টমেটো, যে আমি অনেক টমেটো নিয়ে আসছি। এই তো ফুলকপিগুলো মনে হচ্ছিল যে ক্ষেত থেকে কাটা, এত তাজা ছিল। এই তো বাজারগুলো শেয়ার করতেছি আমি কী আনি বাজার। অনেকে মনে করে যে ওই বাজারটাতে পচা সবজি থাকে, তা কিন্তু না। ওই বাজারটা থেকে ইটালিয়ান যত রকমের ছোট ছোট দোকান, আলিমেন্টারি বলে, ওরা গ্রোসারি, ছোট ছোট গ্রোসারিগুলো কিন্তু ওইখান থেকে মালগুলো আইনে ওরা ফ্রেশভাবে পরিষ্কার করে সুন্দর করে সাজায়, দেখে ওদেরটা সুন্দর লাগে। এইটাই, আর কিছু না আর কি। তো আমরা অনেকেই মনে করি যে ওই বাজারে হয়তো বা পচা দশা থাকে, তার জন্য হয়তো বা কম থাকে। হ্যাঁ থাকে, পচা দশাও থাকে, বাট সবসময় যে সব পচা দশা তা কিন্তু না। এই তো আলু, মানে সব কিছু এখানে দোকান থেকে ওইখানে রিজনেবল প্রাইসে 50 পয়সা 1 ইউরো এরকম ডিফারেন্স থাকে দোকান থেকে আর কি। এই তো এই ছিল আমার ইটালিয়ান সবজি বাজার। কারণ আমার হাজব্যান্ড প্রত্যেক দিন বাজারে যায় না, আমারও পছন্দ না যে প্রত্যেক দিন বাজারে যাওয়া, দোকানে যাওয়া, এসে বা প্রত্যেক দিন অর্ডার দেওয়া, যেহেতু সবাই কাজে ব্যস্ত থাকে সেক্ষেত্রে। তো আঙ্গুরগুলো যে অনেকে মনে করবেন যে পচা না, এগুলো একেবারে ফরমালিন ছাড়া, যে যেটার জন্য এরকম দেখাচ্ছে। একটু নরম ছিল, যেগুলো নরম ছিল এগুলো ফেলে দিছে। তো এই যে এরকম এই আঙ্গুরই তো বাংলাদেশে কিনতে গেলে কত টাকা লাগে কমেন্ট করে জানাবেন, এই আর কি। আর অনেক মিষ্টি ছিল, অনেক। এখানে আঙ্গুরগুলো যথেষ্ট মিষ্টি হয়, মানে খুব তাজা হয় সবজিগুলো আর কি। মনে হয় কিছু কিছু সবজি দেখলে মনে হয় যে এখনই ক্ষেত থেকে মনে হয় উঠায় নিয়ে এসে পড়ছে, এই আর কি। তো আমার এই সবজিগুলো সাপ্তাহিক বাজার
উইকেন্ড বাজার বা 15 দিন পর পরই আমি বাজারটাতে যাওয়া হয়। আমার কাছে ভালো লাগে যেদিন বাজারে যাই, খুব তাজা সবজি টবজি দেখতে। এই যে এটা হলো সাপ্তাহিক বাংলা গ্রোসারির বাজার। যেমন আমি ওই সাপ্তাহিক বাজারে কী কিনেছিলাম, সরপুঁটি মাছ, নলা মাছ, ধনিয়া পাতা, জলপাই, সরিষা, মূলা, তারপরে তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, রুই মাছের ডিম। মানে একবারে এই বাজারটাও আমি, বাংলা বাজারটাও আমি 3-4 দিনের, যে ডিপেন্ড করে, এক সপ্তাহও নিয়ে আসি একসাথে, যেটা প্রত্যেকদিন আমার বাজারে যেতে হয় না, সেটার কারণে আর কি। এই যে পুঁটি মাছ ফ্রোজেন থাকে, খাইতে হয়, আমরা খাই, আমরা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। যে শোল মাছ প্যাকেট, যে প্যাকেটিং করা থাকে, অনেক সময় পরিষ্কার ভালো থাকে না, তবু পরিষ্কার করে নিতে হয় তবু ইজিলি। এই জন্য নলা মাছ, কী বলে এটা, পোনা মাছ না নলা, আর কি, যে যেটা বলে থাকেন। সরপুঁটি মাছ, একবারে কেটে কুটে দেয় আর কি, যেহেতু আস্ত মাছটা ফ্রোজেন এনে। যে সরিষা, অনেক কিছু নিয়ে আসে যেগুলো লাগে আর কি। সরিষা আমি 2 রকমের রানি, মিক্স করে, না হয় কালোটা কেন জানি এখানে তিতা লাগে আমার কাছে মনে হয়, মিক্স করে আমি যেটাতে রান্না করি মিক্স করে দেয়, সাদাটা আর কালোটা মিলে। এই তো আমার বাজারগুলো। এই যে ইলিশ মাছ সব কেটে নিয়ে আসি, কারণ আমি আস্ত মাছও কাটতে পারি না, মুরগিও কাটতে পারি না, সে কারণে মাছ মাংস যাই আনি কাইটে আনা যায় ফ্রোজেনগুলো আর কি। এই যে ধনিয়া পাতা, এই তো মূলা, এই যে জলপাইও নিয়ে আসছে। বাংলা সবজি সবই পাওয়া যায়, দামটা একটু বেশি থাকে, তবু সব কিছু পাওয়া যায়। যে তেঁতুলটা নিয়ে আসে, কারণ মাঝে মধ্যে আমার একটু প্রেশারের সমস্যা হয়, তো সেটার কারণে রাখি ঘরে। কচুরমুখী, কাঁচামরিচ, মানে যখন যে সপ্তাহে আমার যেটা মাঙ্কা থাকে, যে জলপাইগুলো আমাদের মনে হচ্ছে যে আমাদের গাছের জলপাই অনেক বড় বড়। আমাদের যখন জলপাই গাছ নতুন হয় তখন অনেক বড় বড় করে জলপাই ধরতো আর কি। এখন অনেক বড় হয়ে গেছে, এবার যে দেখলাম যে গাছ থেকে জলপাই আর কেউ পারতে পারে না এরকম। এই যে কাঁচামরিচ, কচুরমুখী। এই তো আমার আসলে ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়। এই তো আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি নতুন ভিডিও চ্যানেলটা ওপেন করেছি। আমার কাজগুলো আমি ইউটিউবে রেখে যেতে চাচ্ছি আমার বাচ্চাদের জন্য, যেন আমার বাচ্চারা দেখতে পারে আমি যখন থাকবো না তখন, ওই উদ্দেশ্যে। তো দোয়া করবেন আমার জন্য, আপনারাও ভালো থাকবেন। আর এই দেখেন স্পেশাল পান, কারণ আমাদের এখানে মুরব্বি আছে, আমার বড় বোন, বড় দুলাভাই, ওনারা পান খায়, তো এসে ওনারা আমাদেরকে খাওয়ায়। সেক্ষেত্রে আমার হাজব্যান্ড পান ভক্ত হয়ে গেছে, যখনই পান পাই তখনই ওর জন্য টুকটাকি টাটু নিয়ে আসি, তো এটাও আবার বানিয়ে খায়, খুব ভালো লাগে। আমরাও শখ করে, আমি পান খাই, আমি শখ করে পান খেতে বসলে 3-4টা পান আমি একসাথে খেতে পারি, সব মশলা টশলা দিয়ে আর কি, এরকম পান পছন্দ, ফেভারিট আর কি। এই তো ছিল আমার সাপ্তাহিক বাজার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য।